খুলনা রেলওয়ে পুলিশ কনস্টেবলের যে বর্তমানে আত্মহত্যার যে ঘটনাটি ঘটেছে, এটাকে যদি আমরা একটা কেস স্টাডি হিসাবে দেখি, তাহলে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে এখানে বেশ কিছু জিনিস আপনাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছি। তার মধ্যে দেখেন যে আত্মহত্যা আসলে কোনোভাবেই কাম্য নয় এবং এটা জীবনের কোনো সমাধানের পথও নয়। এটা সম্পূর্ণ একটা রং কগনিশন মানুষের। কিন্তু আপনাকে জানতে হবে যে আসলে এই আত্মহত্যার পরিসংখ্যানটা বাংলাদেশে কেমন ঘটছে। যেমন বিশ্বে প্রতি ৩৯ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে। ২০২৪ সালের রিসার্চে আমরা পেয়েছি যে বাংলাদেশে আত্মহত্যা করেছেন হচ্ছে ১৩,৫০০ জন। এর মধ্যে ৫১৩ জন হচ্ছে শিক্ষার্থী এবং এর মধ্যে ৩৪ জন ২০১৯ সাল থেকে ২৪ সালের মধ্যে ৩৪ জন বিশেষজ্ঞ ডক্টর আত্মহত্যা করেছে। আপনি দেখেন যে এই যে খুলনা রেলওয়ে পুলিশ কনস্টেবলের যে আত্মহত্যা উনি করেছেন, এর আগে আপনার একটা ঘটনা মনে আছে নিশ্চয়ই যে একজন পুলিশের এএসপি পলাশ সাহা, উনিও নিজের রিভলভার দিয়ে নিজের প্রাণ নিয়েছেন। এর আগের যদি একটু আপনি পিছিয়ে যান তাহলে দেখবেন যে একজন শিল্পপতি যার ফ্যামিলি হচ্ছে বাইরে সেটেল, সেও লাইভে এসে আপনার নিজের রিভলভার দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আপনি যদি আরেকটু পিছনে যান দেখবেন যে কিছুদিন আগে এক মিডিয়া ব্যক্তিত্ব যার স্ত্রী ইকরা, উনিও আত্মহত্যা করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা বিভিন্ন সেক্টরে বেড়েই চলেছে। এর মধ্যে আমাদের যে প্রফেশন আছে, এই প্রফেশনের মধ্যেও বিভিন্ন প্রফেশনের মানুষ আত্মহত্যার পথ আস্তে আস্তে বেছে নিচ্ছে। এখন এই যে আত্মহত্যার পথ বেছে নেওয়া, এটার কারণটা আসলে কি? রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আত্মহত্যা করার প্রধান কারণ আমি যদি বিবেচনা করি তাহলে ৩টা কারণ আমাদের পরিলক্ষিত হয়। একটা হচ্ছে ডিপ্রেশন নামক মানসিক রোগ, যেটাকে আমরা হতাশা বলি। দেখেন, ভাবতে অবাক লাগে যে বাংলাদেশে যদি ১০০ জন মানুষ আত্মহত্যা করে তার ৭০ ভাগ মানুষ আত্মহত্যা করে হচ্ছে ডিপ্রেশন নামক মানসিক রোগের কারণে। দ্বিতীয় যে মুখ্য কারণটি, সেটা হচ্ছে মাদকাসক্তি। মাদকের কবলে পড়ে আমাদের যে মাদকাসক্তজনিত রোগগুলো আছে, সেই রোগের কারণে মানুষ আত্মহত্যা করছে। তৃতীয়ত যে কারণটি আপনারা দেখবেন যে সম্পর্কের টানাপোড়া, অথবা স্ত্রীর অন্য কোনো জায়গায় সম্পর্ক, অথবা দেখা যাবে যে পারিবারিক দ্বন্দ্ব কলহ। এছাড়া ব্যক্তিত্বজনিত মানসিক রোগের কারণেও মানুষ আজ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এখন একটা ক্রিম কোশ্চেন যে আমাদের বর্তমান সময়ে কোন কোন প্রফেশনের মানুষগুলো আত্মহত্যার ঝুঁকিতে আছে। এর মধ্যে যারা মানুষকে সার্ভিস দেয় বা অত্যাধিক চাপ নিয়ে কাজ করে, এর মধ্যে ফিজিশিয়ান, চিকিৎসক যারা আছেন। এরপর যদি আমি বলতে চাই তাহলে পুলিশ প্রশাসন, যার রিসেন্ট নিউজগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন যে ৫ আগস্টের সময়কে কেন্দ্র করে যারা মাঠে আন্দোলন করেছে তারা একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে, এবং যারা এখানে কাজ করেছে, ফিল্ড ব্যাটেল করেছে, যেমন পুলিশ প্রশাসন, তারাও একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে। এই ট্রমার কারণে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এই ট্রমা তাকে আত্মহত্যার পথে নিয়ে যাচ্ছে। এছাড়া আপনি ব্যাংকারের কথা বলতে পারেন, যারা অত্যাধিক চাপ নিয়ে কাজ করে। এই প্রফেশনগুলো সাধারণত আত্মহত্যার ঝুঁকিতে আছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে একজন মানুষ আত্মহত্যা করতে চায় বা আত্মহত্যা করতে পারে? এটা প্রথম লক্ষণ, আমরা যদি এই পুলিশ কনস্টেবলের কেসটাকে স্টাডি করি, দেখবেন যে উনি সম্পূর্ণরূপে নিজেকে একা করে ফেলেছে। একা করার পরে সেই ঘরের মধ্যে এই ঘটনাটি সে ঘটিয়েছে। তার প্রথম লক্ষণ হচ্ছে আত্মহত্যার, যে নিজেকে সম্পূর্ণরূপে একা করে ফেলা। দ্বিতীয়ত হচ্ছে ডিপ্রেশন, হতাশা নামক মানসিক রোগ। তৃতীয়ত হচ্ছে আত্মহত্যার হুমকি প্রদান অথবা আত্মহত্যা নিয়ে কোনো পরিকল্পনা করা। চতুর্থ, আত্মহত্যার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন হয়, যেমন দড়ি, ছুরি, বিষ, অথবা যে প্রফেশনের মানুষেরা রিভলভার অথবা আপনার হচ্ছে নিরাপত্তার কাজে নিয়োজিত যে বন্দুক আছে সেগুলো বহন করে, যেমন আমরা এই কেসটার মধ্যে দেখেছি যে এই রকম উইপন যারা বহন করে তাদের মধ্যে বুঝতে হবে যে আত্মহত্যা প্রবণতা আছে। এবং একই সাথে যে নিজেকে সম্পূর্ণ একা করে ফেলা এবং ফেসবুক বা বিভিন্ন মিডিয়াতে আত্মহত্যার হুমকি প্রদান করা। যদি আমরা দেখি যে এই সিমটমগুলো মানুষের মধ্যে আছে, তাহলে আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে যে এই ব্যক্তির মধ্যে আত্মহত্যার প্রবণতা আছে। যত দ্রুত সম্ভব তাকে নিয়ে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ। দেখেন, আমাদের প্রফেশনের মধ্যে কোন কোন প্রফেশনের মধ্যে আত্মহত্যার ঝুঁকি আছে। এর মধ্যে একটা বিশেষ ঝুঁকির মধ্যে আছে পুলিশ প্রশাসন। এখন এই পুলিশ প্রশাসনে যে ব্যক্তিরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, আসলে আমাকে জানতে হবে যে আত্মহত্যার কারণটা কি। এর মধ্যে একটা কারণ হচ্ছে, তো আমরা বলেছি ডিপ্রেশন, আর একটা কারণ হচ্ছে মানসিক চাপ। তো দেখা যায় যে পুলিশদেরকে অনেক মানসিক চাপ নিয়ে আপনার হচ্ছে সার্ভিস প্রদান করতে হয়। তাহলে এটা একটা কারণ হতে পারে যে তার আত্মহত্যার পিছনে তার মানসিক চাপটা দায়ী। এখন আত্মহত্যা যে ব্যক্তিটা করেন, সে আগে পরিকল্পনা করেন
যে আমি কিভাবে আত্মহত্যা করব। এই পরিকল্পনা মোতাবেক সে সেই ইকুইপমেন্টটা জোগাড় করে। যেমন মনে করেন যে ডাক্তারি প্রফেশনে ঔষধ অ্যাভেলেবেল এবং ঔষধের পথটা সে বেছে নেওয়া তার জন্য সহজ, তেমনি পুলিশ প্রশাসনের কাছে তো তাকে দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য অস্ত্র দিয়ে দেওয়া হয়েছে। ফলে দেখা যায় সে মাইন্ড সেট আপ করে যে যেহেতু আমার কাছে অস্ত্র অ্যাভেলেবেল আছে এবং এই অস্ত্র দিয়ে আমি আত্মহত্যার পথ বেছে নিতে পারি, সেজন্য এই জায়গাটাতে সুইচ করা তার জন্য খুব সহজ হয়ে যায় এবং খুব সহজেই সে তার পরিকল্পনাকে সাকসেস করতে পারে। এই জন্য দেখা যায় যে পুলিশের মধ্যে যদি কেউ মানসিকভাবে মানসিক রোগে আক্রান্ত থাকে, আমাদের কাছে এরকম অনেক পুলিশ অফিসার এসেছে যারা আমাদের চিকিৎসার আওতায় থাকার সময় আমরা স্পষ্ট করে তার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে লিখিত দিয়েছি যে এই ব্যক্তি অস্ত্র ব্যবহার করতে পারবে না, অস্ত্র ছাড়া তাকে দায়িত্ব পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। তাহলে আমাকে প্রথমেই তার যে ইকুইপমেন্ট আছে সেই ইকুইপমেন্টকে তার কাছ থেকে সরিয়ে নিতে হবে। সেই জন্য মানসিক স্বাস্থ্যের জায়গাটা পুলিশ প্রশাসনের বিষয়ে খুব বেশি সচেতন হওয়া দ্রুত, এবং এটাতে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমি বিশেষ অনুরোধ বলেন বা একটা নির্দেশনা বলেন, যাই বলেন না কেন, আমি বলতে চাই যে আপনাদের প্রশাসনের বিষয়ে আপনারা মানসিক স্বাস্থ্যের বিষয়ে দ্রুত সচেতন হন এবং যাদের মধ্যে এরকম আত্মহত্যার প্রবণতা আছে তাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে মানসিক চিকিৎসার আওতায় নিয়ে আসা উচিত। এখন আসেন যে এই আত্মহত্যা প্রতিরোধ আমরা কিভাবে করতে পারি। একজন মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত জানেই না যে মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যে আত্মহত্যা প্রতিরোধ করা যায়, বাংলাদেশের মানুষের কাছে এই কনসেপ্টটা আমরা এখনো পৌঁছাইতেই পারিনি। দ্বিতীয়ত হচ্ছে আত্মহত্যার বিষয়গুলো নিয়ে সমাজের প্রত্যেকটা স্তরে সচেতনতামূলক কিছু সমাবেশ করা, যাতে করে আমরা জানতে পারি আত্মহত্যা কেন হয় এবং আত্মহত্যার প্রতিরোধের ব্যবস্থা কী। তৃতীয়ত যে ধার্মিক অনুশাসন বা নীতি নৈতিকতার জায়গা আছে, এখানে একটা কথা আমরা সবাই মনে করি এই জীবনটা আমার, সো এই জীবনের বিষয়ে যে ডিসিশনটা হবে সেটা সম্পূর্ণ আমার হবে। এটা সম্পূর্ণভাবে একটা রং কনসেপশন। আসলে আল্লাহ তাআলা কোরআন শরীফের 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনি বলেন যে এই জীবন, এই মরণ, এই কোরবানি, এই নামাজ সবকিছু তার রব আল্লাহর জন্য। তো আমরা যে মনে করি এই জীবনের মালিক আমি, আসলে এই জীবনটা আমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দান করেছেন, যাতে করে আমি এই জীবনকে মানুষের কাজে ব্যবহার করতে পারি। সেজন্য আমাদের মধ্যে যদি এরকম কোনো ধারণা চলে আসে যে আমার আত্মহত্যার ইচ্ছা হচ্ছে, আমার জীবনের বোঝা অনেক বেশি হয়ে গিয়েছে, তাহলে আমরা জীবনে অপশন নিতেই পারি। আমরা একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে পারি যে আমার এখন কি করণীয়। এই মানসিক রোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার কারণে আমাদের এই ঢাকা মেডিকেল কলেজে আমরা দেখেছি যাদের মধ্যে অনেক আমাদের পেশেন্ট আসে যারা আত্মহত্যা ঝুঁকিতে আছে বা আত্মহত্যার প্রবণতা আছে, তারা আমাদের চিকিৎসা নিয়ে আজকে সুন্দর জীবনযাপন করছে এবং বিভিন্ন সময় ফেসবুকে এটাও লিখছে যে আমার এক সময় আত্মহত্যার প্রবণতা ছিল, আজ আমি চিকিৎসা নিয়ে সুন্দর জীবনে ফিরে গেছি। তো দেরি না করে যাদের মধ্যে এই আত্মহত্যার প্রবণতা আছে বা আত্মহত্যার ইচ্ছা জাগে, তারা দ্রুত একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন।